এসআইআর এ যাদের নাম বাদ পড়ে গিয়েছে তাদের এবার রেশন বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এইরকমই কিন্তু নির্দেশিকা জারি করেছে আমাদের রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই কিন্তু এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন এবং অনেকেই কিন্তু বিষয়টিকে ভুল বুঝছেন। তো আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি যে কি বলা হয়েছে। তো শুধুমাত্র যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে এবং সিএএ এর আওতায় যারা আবেদন করেছে কিন্তু তাদের এখনো নিষ্পত্তি হয়নি, অর্থাৎ তাদের কেসটি আদালতে চলছে, কেবল তারাই রেশন পাবে। তাদের রেশন কার্ড থেকে তাদের নামটি কিন্তু বাদ দেওয়া হবে না। বাদ বাকি যারা এসআইআর সংক্রান্ত বিভিন্ন সময়ে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, হয়তো স্থানান্তরিত কিংবা মৃত ভোটার কিংবা হয়তো শিফটেড ভোটার, এই ধরনের যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে তাদের কিন্তু প্রত্যেকের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। তাই আপনার নামটিও যদি ডিলিট হয়ে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন, তাহলে আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশন করতে যাবে এবং ভেরিফিকেশনে আপনাকে কিন্তু বিভিন্ন কাগজপত্র দেখাতে হতে পারে। তো বন্ধুরা, একদম ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনার নামটি যদি ট্রাইব্যুনালের আন্ডারে থাকে তাহলে আপনার নামটি এখনই রেশন কার্ড থেকে কিন্তু কাটা যাচ্ছে না, এখনই আপনার রেশন বন্ধ হবে না, আপনি রেশন পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হয়, বুঝতে পারে তারা। অযথা কোনো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা জালি খবর দিয়ে থাকে, যারা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তাদের পাল্লায় যেন না পড়ে। এবং এইরকমই জেনুইন এবং অথেন্টিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।